হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সিম্পল কুর্তির সাথে মেকআপ লুক, যাতে ইজিলি ভাবে যে কেউ এই ধরনের মেকআপটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে করতে পারে। ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি ডাবার গোলাবেরি রোজ ওয়াটার। এটা কিন্তু অ্যাজ আ টোনার হিসেবে আমি ইউজ করছি। এটা আমি ফুল ফেসে ভালো করে কিন্তু ইউজ করে নিচ্ছি। তারপর আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার। এইটা দিয়ে আমি ভালো করে ফুল ফেসে ইউজ করে নিচ্ছি, মানে এইটা দিয়ে না, আর এই প্রাইমারটা আমি ফুল ফেসে ইউজ করে নিচ্ছি যাতে আমার মেকআপটা ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যায়। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো একটা আইব্রো জেল, ব্রাউন রঙের শেডের একটা আইব্রো জেল আমি ইউজ করছি। এইটা দিয়ে আমি সুন্দর করে আমার আইব্রোটাকে আমি ড্র করে নেব। আর এই আইব্রো জেলের সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল ব্রাশও কিন্তু দিয়েছিল, সেটার সাহায্যে আমার আইব্রোটা আমি ড্র করে নিয়ে স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু কম করে নিলাম। আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। এই সুইস বিউটির কনসিলারটা দিয়ে আমার আইব্রোটা আমি ভালো করে কাট করে নিচ্ছি। যাদের আইব্রো আমার মতন, মানে যেই বিগিনারদের আইব্রো আমার মতন তোমরা ফ্ল্যাক করো না, তারা এইভাবে ড্র করে যদি একবার ভালো করে কনসিলার দিয়ে কাট করে নাও, তাহলে তোমাদের আইব্রোটাও কিন্তু একদম ফ্ল্যাকের মতনই দেখাবে। দেখো, আমি সুন্দর করে কনসিলার দিয়ে কাট করে নেওয়ার পর তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আমি করে নিচ্ছি আই মেকআপ। আইলিটেও কিন্তু আমি কনসিলার ব্যবহার করেছি। আই মেকআপের জন্য আমি ইউজ করেছি হলো ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন দুটো শেড মিক্স করে আমি কিন্তু আইলিটে ইউজ করেছি। আইলিটে ইউজ করার পর পেছন দিকটা কিন্তু আমি বেশি ইউজ করি আর সামনের দিকটা কিন্তু হালকা হালকাভাবে নিয়ে আসি। এবার ভালো মতন আমাদের কিন্তু ইউজ করতে হবে। ইউজটা করে নেওয়ার পর এবার কিন্তু একটা ফ্ল্যাপি আই ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডটা কিন্তু ভালো না হলে তাহলে কিন্তু হবে না। ব্লেন্ড হয়ে গেল। এবার সামনের দিক দিয়ে আমি একটা গোল্ডেন শিমারি কালার ইউজ করে নিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ড্রেস অনুযায়ী যে কোনো শিমারি কালার ইউজ করতে পারো। আমি গোল্ডেন শিমারি কালারটা ইউজ করেছি কারণ এই আই মেকআপটা সব ধরনের শাড়ি বা সব ধরনের চুড়িদার এর সাথে ইজিলিভাবে চলে যাবে, তাই জন্য আমি গোল্ডেন শিমারি কালারটা ইউজ করলাম। তারপর আমি পরে নিচ্ছি ল্যাকমি আইলাইনার। এই ল্যাকমি আইলাইনারটা খুব ভালো আইলাইনার, তোমাদের কাছে যে আইলাইনার আছে সেটা দিয়ে কিন্তু তোমরা পরে নিতে পারো। এবার আমি করে নিচ্ছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা করে নেওয়ার জন্য আমি ইউজ করছি হলো এলিট টিনের ফাউন্ডেশন, যেটা কিনা তোমরা 150 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো, সুন্দর একটা কাভারেজ দেয়। খুব কিন্তু হাই কাভারেজও নয়, যেই কাভারেজটা প্রয়োজন ঠিক সেই কাভারেজটাই কিন্তু এই ফাউন্ডেশনটা দিয়ে থাকে। ইজিলিভাবে নিঃসন্দেহে এই ধরনের ফাউন্ডেশন তোমরা বিয়ে বাড়িতে মেকআপ করার আগে ইউজ করতে পারো, বা পার্টিতে যদি নিজেদের বিয়ে বাড়ি হয়, যদি খুব একটা হেভি মেকআপ তোমার চাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি এর থেকে দামি ফাউন্ডেশন ইউজ করতে পারো। তারপর আমি আবার সেই সুইস বিউটির কনসিলারটা ইউজ করলাম চোখের নিচে। একদম চোখের নিচ থেকে কিন্তু আমি ইউজ করিনি, চোখের অনেকটা নিচ থেকে কিন্তু আমি কনসিলারটা ইউজ করে তারপর কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। টাকে সেট করার জন্য আমি ইউজ করছি ল্যাকমি ফেস পাউডার।
তোমরা চাইলে যে কোনো পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করতে পারো। মেকআপটা সেট করা নিয়ে বড় কথা, মেকআপটা যদি সেট করে নাও তাহলে তোমাদের মেকআপটা কিন্তু কখনোই গলে যাবে না, একেবারে ওয়াটারপ্রুফ এবং ফিক্স হয়ে যাবে। এবার আমি ইউজ করছি হলো কাজল। আমি ব্লু হেভেনের কাজল ইউজ করছি। এটা আমি ফুল চোখে কিন্তু ইউজ করছি না, হাফ চোখে ইউজ করেছি। তারপর হলো ডার্ক একটা ব্রাউন শেড নিয়ে এই কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে কি হবে, আমাদের মেকআপটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। এবার আমি একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার নাকটাকে আমি কন্ট্রোল করে নেব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বা যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু যে কোনো ব্রাউন রঙের শেড বা ব্রাউন রঙের লিপস্টিক অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। কন্ট্রোলের সাথে মিক্স করে করে আমি ইউজ করে নিচ্ছি হলো একটা ব্লাশ। আর এই ব্লাশটা আমি ভালো করে কন্ট্রোলের সাথে মিক্স করে করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি লাগিয়ে নিচ্ছি হলো একটা হাইলাইটার। আমি নর্মাল একটা হাইলাইটারই ইউজ করেছি, তোমরা নিজেদের পছন্দ মতো বা যে কোনো আই শ্যাডো অ্যাজ আ হাইলাইটার হিসাবে ইউজ করতে পারো। তারপর আমি একটা রেড রঙের লিপস্টিক ইউজ করে নিলাম। রেড রঙের লিপস্টিকটা ইউজ করলে এটাই কিন্তু আমার ফাইনাল লুক। আর আমি যে রেড কালার লিপস্টিকটা ইউজ করলাম এটার দাম হলো 80 রুপিস। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো কালারের লিপস্টিক কিন্তু ইউজ করে নিতে পারো। এইটাই আমার ফাইনাল লুক। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী মেকআপ ভিডিও কিসের ওপর আনবো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর একটু ভালো করে লাইক করে দিও।